এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দলই তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছে। সম্প্রতি বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল জামাতে ইসলামী এবং বিএনপি তাদের নিজ নিজ ম্যানিফেস্টো ঘোষণা করেছে। এই ম্যানিফেস্টো দুটো আমরা চুলচেরা বিশ্লেষণ করে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছি। এই প্রতিবেদনটা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মোহাম্মদ আলামিন সাদমান, আমাদের স্টাফ রিপোর্টার। সংক্ষেপে দু দলের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর মধ্যে তো কমন কিছু বিষয় আছে। আপনি মোটা দাগে যদি কয়েকটা কোন কোন খাতগুলো এরা মানে উল্লেখ করেছে ম্যানিফেস্টোতে? যেমন প্রথমত আমি যদি অর্থনীতির দিকে আসি, অর্থনীতিতে দেখা গিয়েছে বিএনপি একটা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা 2034 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি সেটা $1 ট্রিলিয়ন উন্নীত করবে। এরকম সেম একটা প্রতিশ্রুতি কিন্তু জামাতও দিয়েছে। জামাতও বলছে 2040 সালের মাঝখানে তারা আমাদের ইকোনমিকে আরো বুস্ট আপ করার জন্য প্রতিশ্রুতি তারা জনগণের কাছে দিয়েছে। এছাড়াও আমরা যদি দেখতে পারি যে আমাদের শিক্ষা খাতে বিএনপি বলছে তারা 5% বরাদ্দ দিবে, এবং সেখানে আবার জামাত বলছে যে 6%। এটা কিন্তু একটু কম্পিটিটিভ, বাট কিন্তু প্রায় সিমিলার হয়ে যায়। বাইরের দেশগুলোর সাথে বাংলাদেশ সম্পর্ক কেমন হবে সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুই দলই কিন্তু প্রায় একই ধরনের একটা প্রতিশ্রুতি সরকার জনগণকে দিয়েছে। তারা বলছে যে বাংলাদেশের স্বার্থটা ঠিক রেখে বাইরের সকল দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশের সাথে ভারতের যে একটু 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 খারাপ যাচ্ছিল, যে সম্পর্ক এখনো চলছে, সেই খারাপ সম্পর্ক। হ্যাঁ, তার দুই দলই আমার মনে হয় সেখান থেকে প্রতিশ্রুতি জনগণকে দিতে চায় যে বাংলাদেশের স্বার্থটা তারা আগে দেখবে, এবং এরপর তারা বাইরের দেশগুলোর সাথে আসলে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখবে। তো আইনের শাসন, দুর্নীতি দমন, সামাজিক সুরক্ষা, তারপর দুই দলই কিছু কার্ডের কথা বলেছে, এবং নারীর ক্ষেত্রে দুই দলই প্রায় একই রকম করে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের ইস্তেহারে যে তারা এগুলো বাস্তবায়ন করবে। আমরা যদি একটু স্পেসিফিক হতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে বিএনপি কিন্তু বলছে যে তারা স্বাস্থ্য খাতে ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে আসবে। সেখানে কিন্তু জামাতও একই ইস্তেহারে একই প্রতিশ্রুতি দিয়েছে, তারাও ইউনিভার্সাল হেলথ কাভারেজটা নিয়ে আসবে। তো এরকম আসলে দুই দলের ইস্তেহারেই কিছু সিমিলারিটিস লক্ষ্য করা যায়। কিন্তু আমরা তো বেশ কিছু পার্থক্যও দেখতে পাচ্ছি যে জামাত যেগুলো বলেছে সেগুলো আবার বিএনপির মধ্যে নাই, অথবা বিএনপি বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলছে, জামাতে নাই। এরকম কোনো কিছু পেয়েছেন? হ্যাঁ, যে এইরকমও আছে। যদি আমি মোটা দাগে বলতে যাই, তাহলে বিএনপি আসলে কিছু প্রতিশ্রুতি দিয়েছে যেটা জামাতের মাঝখানে দেখা যায়। যেমন বিএনপি বলেছে তারা স্বাস্থ্য খাতে 1 লাখ কর্মী নিয়োগ দিবে স্বাস্থ্য খাতে। তার 40%ই হবে নারী। তো এটা কিন্তু আউট অফ দ্য বক্স একটা ইস্তেহারের প্রতিশ্রুতি আমার কাছে মনে হয়েছে। এই ক্ষেত্রে আবার জামাত কিছু মানে তাদের নিজস্ব কিছু দিয়েছে। যেমন তারা বলছে নারীর যে কর্মঘণ্টা সেটা আসলে 5 ঘন্টায় নিয়ে আসবে। এটা নিয়ে কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মানে দুটো কন্ট্রাডিক্টরি। মানে এক দল হচ্ছে প্রো উইমেন, নারীদের উন্নয়ন কর্মসংস্থানের কথা ভাবছে, মানে আরেকটি দল নারীদেরকে, যেটা অভিযোগ আছে যে ঘরে ঢুকাতে চাচ্ছে, মানে নারীদের কাজ করার দরকার নাই। তো সেই হিসাবে বিএনপির চিন্তা ভাবনা কি আপনাকে একটু প্রগতিশীল মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ জামাত ইসলামীর তুলনায় তো বিএনপি অবশ্যই কিছুটা হলেও প্রগতিশীল। মানে কিছুটা না, অনেকটা মোটামুটি অন্তত ইশতেহার কি বলছে? ইস্তেহার বলছে যে মোটামুটি অনেকটাই। এখন জামাত চেষ্টা করেছে যে তারা কিছুটা ওমেন ফ্রেন্ডলি ইস্তেহার দিবে, কিন্তু বিএনপির ইস্তেহারের ক্ষেত্রে দেখা গেছে যে যেটা স্বাভাবিকভাবেই চলে এসেছে যে তাদের আসলে ওই রকম করে তাদের জনগণ সাধারণত আমরা সাধারণ জনগণ যারা, তারা সাধারণত বাংলাদেশ জামাত ইসলামের প্রতি কিছুটা ধারণা রাখি যে তারা নারীদের প্রতি অতটা সহানুভূতিশীল নয়, কিন্তু বিএনপির প্রতি কিন্তু মানুষের এই ধারণাটা নাই। তো আমার মনে হচ্ছে ইস্তেহারে ওই জিনিসটা আসলে ফুটে উঠেছে যে জামাত ইসলামী যেখানে চেষ্টা করছে যে ওমেন ফ্রেন্ডলি হওয়ার, এটা আসলে বোঝা যাচ্ছে, কিন্তু বিএনপির ইস্তেহারে কিন্তু স্বাভাবিকতই এসে পড়ে। সেক্ষেত্রে হ্যাঁ, আমার কাছে অবশ্যই মনে হচ্ছে বিএনপি অনেকটা প্রগতিশীল ইস্তেহার দাখিল করেছে জনগণের সামনে। যেসব প্রতিশ্রুতি এই দুই দল দিয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে যে কোন দল প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ মনে হবে, অথবা কোন দল কম ডিফিকাল্টিস ফেস করবে, বা কোন দলের ম্যানিফেস্টো বাস্তবায়ন যোগ্য বেশি বলে মনে হয়?
এটা এটা খুবই কঠিন একটা প্রশ্ন, কিন্তু আমার কাছে মনে হয়েছে অপেক্ষাকৃত বিএনপির যে ইস্তেহারটা সেটা কিছুটা হলেও সহজ। উম, মানে এটা 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 বলার কারণ হচ্ছে যে তাদের ইস্তেহার দেখে আমার মনে হচ্ছে তারা 2036 নাগাদ একটা প্ল্যান করে ইস্তেহার দিয়েছে। 2036 সাল নাগাদ তারা পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, যদি ক্ষমতায় আসে। মানে এটা সাবকনসিয়াস মাইন্ড। এবং কেন বলছি তাদের যে ইস্তেহারটা সেটা সাস্টেইনেবল। তারা দেখবেন যে তারা একটা লং টার্ম ইস্তেহারে ভাগ ভাগ করে মানে তারা চটকদার কিছু দেন। আমি যদি উল্লেখ করে দিই তাহলে হচ্ছে যে বিএনপি বলেছে তারা স্বাস্থ্য খাতের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আসলে একটা লং টার্মে তারা বিল্ড আপ করবে। কিন্তু জামাত কিন্তু এখানে আবার বলেছে যে তারা আসার 6 থেকে 12 মাসের মাঝখানে কিছু হাসপাতাল তারা করে দিবে। এখন এটা আসলে শুনতে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু সাস্টেনেবল না। বাংলাদেশের বর্তমান আসলে আমি এই রিপোর্ট, এই অ্যানালাইসিসটা আমরা যারা করেছি আমাদের দেখা গিয়েছে আমাদের সকলেরই এক্সপার্টদের হেল্প নিতে হয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এক্সপার্টরা আসলে সেই সেক্টর সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি জানেন। তো সেখানে দেখা গিয়েছে তারা তারা বলছে যে ইমপ্লিমেন্টেশন হবে দুই ইস্তেহারেরই সবচেয়ে কঠিন ব্যাপার, কারণ দুজনের ইস্তেহারই ভিশনারি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমরা যদি বলি যে বাস্তবায়নযোগ্য, সেই বাস্তবায়নের জন্য পলিটিক্যাল উইল লাগবে তারা বলেছেন। কিন্তু সাস্টেইনেবলের কথা কিন্তু বিএনপির ক্ষেত্রেই তারাই কম বেশি একটু সাপোর্ট করেছেন। যাই হোক, ভোটার হিসাবে আমাদের উচিত হবে যে আমরা আসলে আমাদের বাস্তবতা বিচার করব। চটকদার কোনো প্রতিশ্রুতির দিকে আমরা কান না দিয়ে আমাদের কাছে যেগুলো আসলে সত্যিকার অর্থে মনে হবে যে যেই পার্টি বেশি সেগুলো ইমপ্লিমেন্ট করবে, আমাদের মনে হয় তাদের দিকে মনোযোগ দেওয়া উচিত। ধন্যবাদ অবশ্যই, আপনাকে। অবশ্যই, ধন্যবাদ।